তোর কিসের ধর্ম? মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম বললি? তো আটটা দিকে ছিল আমার কোলে, পরপর মাথা পেতে মরে গেছে। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায় সেই মা জানে সন্তান হারানোর কি দুঃখ। আমার কোল থেকে চলে গেছে তোর আটটা দিদি, তারপর তোর দাদা চলে গেছে সন্ন্যাসী, তোর বাপটাও চলে গেল তাড়াতাড়ি সেই দুঃখে দুঃখে। বড় আশা করে একটা বৌমা দেখতে বলে তোকে বিয়ে দিলাম লক্ষ্মী প্রিয়ার সঙ্গে, সেও চোখের সামনে সাথে কেটে মরল। এই মা শুধু কাঁদতেই শিখেছি রে বিমা, জীবন শুধু হারিয়েছি কিছু পাইনি রে বিমা। তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি। লোকে বলে যত বলো তিনি মাই, পণ্ডিত তুমি বড়। লোকে বলে যত বলো তিনি মাই, পণ্ডিত তুমি। আমাকে বুঝাইতে পারো কেন আপন জননী নবদ্বীপ কাঁদিয়ে নিমাই, মাকে কাঁদিয়ে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে ভোরবেলায় কাটোয়ায় এসে হাজির হয়েছে। তার কাছে কেশব ভারতের কাছ থেকে দীক্ষা নিল। গুরুদেব, নিমাই কেন এসেছে আমার কাছে? আগে আমাকে যদি সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটা দিয়ে দেন আমি কোনো কৃতজ্ঞ থাকবো। এই বয়সে সন্ন্যাস নিতে এসছে নিমাই? 24 বছর বয়স হতো না? 24 বছর বয়সে গিয়ে সন্ন্যাস হয়? ভারতবর্ষের নিয়ম আগে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তোমার মাত্র 24 বছর বয়স, কিছুদিন আগে বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়াকে অগ্নিকে সাক্ষী করে, আর আজকে তুমি সন্ন্যাস হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও। আগে 50 বছর বয়স পর্যন্ত গার্হস্থ পালন করো, তারপরে মনের কথা দিও, তারপরে না হয় সন্ন্যাসী হতে এসো। এখন যদি সন্ন্যাসী হন না, তাদের প্রতি অন্যায় করা হবে। ওই মাটা মরে না, তারপরে সন্ন্যাসী হবে। জানি না, খালি যাও নিমা, কত কষ্ট পাবে লোকেরা তুমি জানো না নিমা। তোমার আমি বলছি, বড়দের অনুরোধ করছি, বাড়ি যাও। প্রভু বলছেন যে ঘর সেটা আমি একবার বেরিয়েছি গুরুদেব, সেই ঘরে আমি আর ফিরে যেতে চাই। আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। আপনি বয়সের দোহাই দেবেন না গুরুদেব, বয়সের দোহাই দিতে নেই। কলিযুগে বয়সের দোহাই দিয়ে ভগবান প্রেমকে আটকে রাখবেন না। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষ দেও হবার নয়। যার হবার ঠিক হয়ে যায়। আপনি বলছেন 50 বছর বয়সে আসতে, হৃদয়ের মধ্যে যদি প্রেম উদয় না হয়, 50 কেন 500 বছর বয়স হয়ে গেল তার মধ্যে হবে না প্রেম। গুরুদেব আমার কথা মানুন, 50-এতেও হয়, 50-এতেও হয়, 50-এতেও হয়, 50-এতেও হয়, 50-এতেও হয়। আজকাল অহংকার রয়েছে, না ভাঙলে 50 বছর বয়সেও হবে না। এসব বাড়ি বলছে ঠিক আছে, 50 বছর বয়সে যদি নাই হয় তাহলে 60 বছর বয়সে হবে। প্রভু বললেন 60-এতেও হয় না, স্মরণে পুনরায় 60-এতেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা বন্ধন যদি কাটাতে না পারো
60 বছর বয়স হয়ে গেল তোমার দ্বারা হরিণ হবে না। এসব ভারতীয় বলছে ঠিক আছে, তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 70-এতেও হবে না, 70-এতেও হবে না, 70-এতেও হবে না, 70-এতেও হবে না, 70 ভেদে না জানিলে 70-এও হবে না, 70 ভেদে না জানিলে, 7খানা রসের ভেদ না জানলে 70 বছর বয়স হবে না। বলবে বয়সের দোহাই দেবেন না। গুরুদেব বললেন তাহলে 80 বছর বয়সে নিশ্চয়ই হবে কিনা। প্রভু বললেন 80-তেও হবে না, 80-তেও হবে না, 88 থাকিলে 80-তেও হবে না, 80-তেও হবে না। আটখানি পাশ হয়েছে ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল জাতি, অভিমান। এই পাশের বন্ধন না কাটালে 80 বছর বয়সেও তার দ্বারা হরিনাম হবে না। প্রভু বললেন 80-তেও হবে না। গুরুদেব বলছেন ঠিক আছে 90 বছর বয়সে নিশ্চয়ই হবে। 10 করে খালি বাড়াচ্ছে। যেসব বলেন 10 করে বাড়াচ্ছে, মায়েরা তর্ক করছে, বেঁধে রাখছে যাতে নিমাই সন্ন্যাসী না হয়, তার প্রবল প্রচেষ্টা গুরুদেব করে যাচ্ছে, কিন্তু সম্ভব কি হবে না। 90-তেও হবে না, 90-তেও হবে না, নববিধা ভক্তি দুজনে মিলে 90-তেও হবে